কিছু লোক বসেছে, সুবহানাল্লাহ, খুব তাড়াতাড়ি করে এগিয়ে আসি বাবজি, থাকবো না। কেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যেদিন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি সেই দিন তোমার নাকে বড়শি গেঁথে দিয়ে সুতোটা আমার হাতে ছেড়ে দিয়েছে। যাও, যার যখন সময় হবে আমি টান দেব, খাঁচাতে ঢুকিয়ে নেব, সেদিন তোমাদের কাউরের কিছু করার থাকবে না। সেই জন্য আমি অনুরোধ করছি, যে কটা দিন আছে আল্লাহকে রাজি করার জন্য চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই বেগুনিয়ার মানুষকে আমি অনুরোধ করব, মা বোন ভাই বাবাদেরকে, অন্তত পক্ষে কিছু করি আর না করি আমরা কমসে কম আল্লাহকে রাজি ও খুশি করার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? জোরে বলুন সকলে মিলে। আমাদেরকে এখানে বসিয়ে রেখেছেন এখনো পর্যন্ত কে? এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদের জীবন যৌবন দান করেছেন কে? আমাদের বিবি বাল বাচ্চা দিয়েছেন কে? সেই মহান আল্লাহ বলে দিয়েছেন, কাউরির কিচ্ছু করার নাই, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা যেমন কে? আল্লাহ বলছেন কোরআনে, জি সুবহানাল্লাহ। এই জালসায় আমি আপনাদের জেলাতেই করেছিলাম। ওই ভেতরে বীর্যটা কার দিচ্ছ? পুরুষের, মানুষের না জন্তু জানোয়ারের? কেন মানুষের? মানুষের বীর্যটা দিবা, তারপরে টিউবে হবে তো বাচ্চা। হ্যাঁ, কই কিচ্ছু দরকার নাই, তুমি টিউব এমনি একটা লাউলি বাচ্চা পয়দা করো তো দেখি, কেবল বাপের বেটা করো। মানুষের ভেতরে বীর্যটা তৈরি করলো কে? কে দিয়েছে? জোরে বল কে? আল্লাহ। বীর্যটা হলো কোথা থেকে? মানুষের শরীরে যখন 80 ফোঁটা রক্ত জমে, তাতেই থেকে আল্লাহ 1 ফোঁটা বীর্য তৈরি করে। জোরে বলুন, রক্তের রং কেমন? বীর্যের রং সাদা। কোন মেশিন আছে রে বাবা, হ্যাঁ, যে লাল জিনিস থেকে সাদা বের করবে? এ তো গেল। রক্ত কিসে থেকে হয়? যত রকমের খাবার খাই নাকি বলেন, ভাত, রুটি, গোস্ত, মাছ, সবজি, চা, দুধ, পানি, যত যা আছে খেলাম, শরীরে শক্তি হলো, রক্ত তৈরি হলো। সেই লোককে বলছে, তুমি কত বড় বিজ্ঞানীর বেটা বিজ্ঞানী, তোমাকে 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গম, 1 কুইন্টাল গোস্ত, 1 কুইন্টাল মাছ, 1 কুইন্টাল সবজি, 1 কুইন্টাল চিনি, 1 কুইন্টাল সব দিলাম, 1 ফোঁটা লাল রক্ত তৈরি করো তো কোথা থেকে করবা? কে পারবে? আর জবাব আছে? আজ পর্যন্ত কোন ডাক্তার বলতে পারবে হ্যাঁ আমি রক্ত পয়দা করে দেবো? আছে কেউ? তাহলে তোমার যখন অতটুকুই মুরুদ নাই, তাহলে আবার তুমি কি করে এমনি করে পাল্লা দিতে যাচ্ছ? সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেছেন পবিত্র কালাম মাজিদে, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। বান্দা, তুমি যদি আল্লাহকে চিনতে চাও আর আল্লাহ কি জিনিস জানতে চাও, তাহলে তুমি কিভাবে পয়দা হয়েছো একবার খবর নাও। কি গো, কিভাবে পয়দা হয়েছো খবর নাও, আপনি বুঝতে পারবে। আল্লাহু আকবার। তোমার মা ভাত খেলো, তোমার বাপ ভাত খেলো, শরীরে রক্ত পয়দা হলো, ওই 80 ফোঁটা রক্ত থেকে যখন 1 ফোঁটা বীর্য তৈরি হলো, মা আর বাপ মিলন করলো, আর মা বাপের মিলন করার পরে মাও মনে করলো আমার মনোতৃপ্তি হলো, বাবাও মনে করলো আমার মনোতৃপ্তি হলো। কিন্তু আল্লাহ বলছেন, তোদের তো মনোরঞ্জন হলো বটে, কিন্তু 1 ফোঁটা পানি যে মায়ের বাচ্চা দানিতে পড়ে গেল, এবার কি কাজ হলো? দেখ মজা, দেখ মজা কি। সুবহানাল্লাহ। এবার ওই বাচ্চা
বাচ্চাদানিতে পানিটা লাট্টুর মতো বাই 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 করে ঘুরতে লাগলো বাবা। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন করতে করতে 40 দিন যখন হয়ে গেল, ওই সাদা পানিটা তখন লাল বর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার যখন 41, 42, 43, 44, 45 হয়ে গেল বাবা, এই করতে করতে যখন 80 দিন হয়ে গেল, তখন আঙুলের মতো একটা লম্বা গোস্তের টুকরা তৈরি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দরদিরা, এইবার ভালো করে দেখি বাপজি, যেদিন মেয়েদের বাচ্চা পেটে চলে আসে, সেই দিন মাদের মাসে মাসে যে মেন্স হাইয়েস্টটা বের হয়, সেটা বন্ধ হয়ে যায়। কি কোথায় কি যায় না, বন্ধ হয়ে যায়। এরও একটা বড় কুদরত আছে রে বাবা। ফের দেখা গেল যখন 80 দিন হয়ে গেছে, গোস্ত লম্বার একটা আঙুলের মতো লম্বা টুকরা হয়ে গেছে। এবার আল্লাহ বলছেন, দেখ মজা আমি কি কুদরত করেছি। সুবহানাল্লাহ। তুমি বুঝতে পারছো না, তোমার মাও বুঝতে পারছে না। কি সুবহানাল্লাহ বলছে, মানে তোর মা যখন হেঁটে চলে, আমি তখন ওই গোস্তের টুকরায় তোর 2টো পা তৈরি করে দিলাম। তোর মা যখন কিছু কাজ করে, আমি 2টো হাত তৈরি করে দিলাম। তোর মা যখন কথা বলে, আমি তোর জবান তৈরি করে দিলাম। তোর মা যখন কিছু দেখে, আমি তোর 2টো চোখ তৈরি করে দিলাম। তোর মা যখন চিন্তা ভাবনা করে, আমি তখন তোর ব্রেন তৈরি করে দিলাম। তোর মা যখন পেশাব পায়খানা করে, আমি তখন তোর পেশাব পায়খানা রাস্তা তৈরি করে দিলাম। এই করতে 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 120 দিন যখন হয়ে গেল, মানে 3 চিল্লা। আজকে জামাতওয়ালা ভাইরা বলছে, কিছু পেতে যাও তো 3 চিল্লায় নাম লেখাও। কি বলে, কি বলে না, 3 চিল্লা। সুবহানাল্লাহ। 3 চিল্লা হয়ে গেল, তখন বলছে সব মানুষের শরীরে যত যা দরকার সব চলে এলো, তৈরি হয়ে গেল। বাকি থাকলো একটা জিনিস, কি সেটা? জীবন, আত্মা। আল্লাহ বলেন, রুহু ঢোক, ভেতরে যা। এইবার যখন রুহু ভেতরে এসেছে, আর অমনি বাবা মায়ের পেটে বাচ্চা নড়া চড়া শুরু করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মনে মনে করছে, আল্লাহ আমার ছেলে বেঁচে আছে গো, আলহামদুলিল্লাহ আমার ছেলে বেঁচে আছে। কি গো, বলে কে বলে না, বলে কে বলে না। এইবার আপনি বলুন, আঙুলের সমান লম্বা আর এইরকম মোটা। যেদিন বাচ্চা পয়দা হয়, সেদিন ক কেজি হয় বাপ? ক কেজি? 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো, এমনকি 4 কিলো বাচ্চাও হয়। কি গো, হয় গো, হয় না? তাহলে বলুন তো, 4 কেজি বাচ্চা যদি হয়, তো এই এতটা লম্বা আর এরকম মোটা কি করে হইল বাপ? কি খেয়েছিল? না খেলে মোটা হবে? তাহলে কি খেলো? আল্লাহ বলছিল, বান্দারে আজ 2 কলম লেখাপড়া শিখেছিস, 2 বিঘা জমির মালিক হয়েছিস, ব্যাংকে 2 লাখ টাকা হয়েছে, আর তুই মনে করছিস আমি কি হনো? কি গো, ভাবছি কিনা? কাউকে মানে না, কাউকে পরোয়া করে না, নিজের জন্মদাতা পিতা মাতাকেও মানতে চাই না, নাকি বলেন? এই জন্য আল্লাহ বলে দিলেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। তুই কিভাবে পয়দা হয়েছিলি একবার তাকিয়ে দেখ। এবার যখন খাবে, তো কি খাবে? আল্লাহ বললেন, ওই যে রে তোর 120 দিন আগেই তোর মায়ের যে নাপাক রক্তটা বেরিয়ে আসতো মাসে মাসে, সেটা আমি টাঙ্কিতে জমা রেখেছি। আর এইরকম একটা নাড়ি তৈরি করলাম, সেই নাড়ির এক মাথা লাগিয়ে দিলাম মায়ের নাপাক টাঙ্কিতে, আর অপর মাথা লাগিয়ে দিলাম তোমার নাভিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাভিতে লাগিয়ে দিলাম। যেমন মানুষের ডায়রিয়া হলে হসপিটাল যায়, আর অমনি বাবা এসে একবারে দিয়ে দিল, আর একটা বোতলের পাছাতে বোতল ঝুলছে, কিটকাট কিটকাট কিটকাট। কি গো, 1 বোতল গেল, 2 বোতল গেল, 3 বোতল গেল, 5 বোতল গেল, সুস্থ হয়ে গেল। কি বলেন? তেমনি আল্লাহ বলছেন, এইবার তোর মায়ের পেটে ওই নাপাক রক্ত জমা রেখেছি, ওই রক্তটা তোর পেটে আমি চালনা করলাম, আর সারা শরীর আস্তে 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 বাড়তে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছিল, আমি ইচ্ছা করলে
এক মাথা যেমন রক্তের টাঙ্কিতে লাগিয়েছি, অপর মাথাটা নাভিতে না দিয়ে তোর মুখেও লাগিয়ে দিতে পারতাম বান্দা, কিন্তু আমি মুখে লাগাইনি। কেন? আমি আহকামুল হাকিমিন, আমি জানি তুমি দুনিয়াতে যাবে, আর তোমার ওই জবান দিয়ে আমার পবিত্র কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে, তোমার ওই জবান দিয়ে আমার পবিত্র কোরআন তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যে জবানে তুমি কোরআন তেলাওয়াত করবে, যে জবানে তুমি কালেমা তাইয়্যিবার জিকির করবে, যে জবানে তুমি জিকির করবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নাম নেবে, সেই জবানে মায়ের পেটেও আমি নাপাক লাগতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না জোরে? আলহামদুলিল্লাহ। দেখুন এবার তাহলে কি কুদরত আল্লাহর। এবার আস্তে 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 বড় হয়ে যখন 10 মাস 10 দিন বয়স হয়ে গেল মায়ের পেটে, তখন এবার আল্লাহ বলছেন কি করে তুই মায়ের পেট থেকে এসেছিস তাই দেখ। আজ ওই আলোটা নিয়ে ঘুরছে লোকটা কে? কে ও? রে বাবারে, আরে বুম করে ঘুরে পড়েছে, দেখেন না? ও রাস্তাতে চা বিক্রি করে ওর বোধহয় পেট ভরল না নাকি, এবার যে এই মজলিসটাকে নষ্ট করতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার শোনেন দোস্ত আমার, এবার আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে তো জবান দিয়েই ওই মুখ ব্যবহার করতে পারতাম। কেন? তুমি আমার অজবান দিয়ে আমার জিকির করবা, আমার পবিত্র কোরআন তেলাওয়াত করবা, অতএব ওই জবানে আমি মায়ের পেটেও নাপাক লাগতে দেব না। আল্লাহ দিল না। এইবার 10 মাস 10 দিন হয়ে গেল, 4 কেজি ওজন হয়েছে, এরকম মোটার এত বড় লম্বা হয়েছে, এইবার বের হওয়ার রাস্তা। সুবহানাল্লাহ, জোরে বলুন তো। ওই 4 কেজি ওজন এরকম মোটা শরীরটাকে নিয়ে আমি বেরিয়ে এসেছি যে রাস্তা দিয়ে, সে রাস্তাটাকে হাই রোডের মতো চওড়া। আল্লাহ বলছেন অতি সংকীর্ণ রাস্তা দিয়ে। সেটা আল্লাহর খাস কুদরতে আর রহমতে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কোরআন বলে দিল কি? মাতৃগর্ভে স্থান দিয়েছি, বের করেছি আমি, মাতৃগর্ভে স্থান দিয়েছি, বের করেছি আমি, এ কসম করে বলতে পারি জানতে পারোনি তুমি। মায়ের পেট থেকে অতি সংকীর্ণ জায়গা দিয়ে তোমাকে আমি বের করে নিয়ে এসেছি, তুমি আরাম করে চলে এসেছো, তুমি বিন্দুমাত্র জানতে পারলে না। কিন্তু তোমার আসার কারণে মা জ্ঞান হারিয়ে ফেললো, তুমি আসার কারণে মাকে হসপিটাল যেতে হলো, তুমি আসার কারণে অনেক মাকে আবার দুনিয়া থেকে বিদায় নিতে হলো। এমন হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলছেন তুমি বিন্দু মাত্র জানতে পারোনি। কিন্তু যখন তুমি দুনিয়াতে বেরিয়ে এসেছো, আর পাশে একজন ছিল রে বাবা, সে এসে একটা কাঁচি নিয়ে ছুরি নিয়ে খ্যাচ করে কেটে দিল। কি? ওই যে নাড়ি, নাড়ি কাটা কি কাটা, নাড়ি কেটে দিল। যে নাড়ি দিয়ে খাবার আসছিল, নাপাক খাবার শরীরে, বলেন যেমন কেটে দিল, আর অমনি তুমি চিল্লাতে লেগেছো, আমরা কি খাবো, কে খাবো, কে খাবো। আল্লাহ বলছো এই মায়ের পেটে তো তোকে খাইয়েছে, সে এখানেও খাবার ব্যবস্থা করে রেখেছে, তবে পাঠিয়েছে তোকে। আল্লাহ বললেন আগে খাবারের ব্যবস্থা আমি করে রাখি, তারপর যে খাবে তাকে পাঠাই। যারা বলুন সুবহানাল্লাহ। একটা 16 বছরের 18 বছরের যুবতী মেয়ে, কোন পুরুষে তাকে টাচ করেনি, কোন পুরুষে তাকে স্পর্শ করেনি, তার স্তন আছে, কিন্তু হাজার চেষ্টা করুন তার স্তনে দুধ পাওয়া যাবে না। একটা গরু, গাই গরু, বকন গরু, কি গো, হ্যাঁ, তার 2 ট্যাঙের ফাঁকে তল পেটে এই মোটা পালান আছে, এইরকম মোটা মোটা 4টে বাঁট আছে, কি গো, সে যতক্ষণ পর্যন্ত তার পেটে বাচ্চা না আসবে, হাজার টানাটানি করলে দুধ পাওয়া যাবে না। কেন? আরে যে খাবে তার পাত্তাই নাই, তবে দিয়ে করবো কি? হ্যাঁ, তো
তেমনি আল্লাহ বলছে বান্দারে তোর মায়ের পেটে যখন তুই ছিলি তোর যত বয়স বাড়ছে আমি তোর মায়ের কাছে তত খাবার পাঠাচ্ছি। ধরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন অনেক এমন মাও আছে যে তাদের কাছে এমন খাবার, এত বেশি খাবার আল্লাহ দিয়ে দেন যে বাচ্চা পয়দা হওয়ার 1-1 মাস আগেই মাদের স্তন ফেটে দুধ ওদের হতে লাগে। নাই আছে? আল্লাহ বললেন বান্দারে আমি তোকে বের করেছি বটে, কিন্তু খাবারের ব্যবস্থা করে রেখেছি। চিল্লাচ্ছিস কেন? ক্যা 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 করে কি খাবি কি খাবি? হ্যাঁ, এই যেমন টেটে করে নিয়েছে বাবা, আর অমনি মা জ্ঞান হারানোর অবস্থাতেই যেমন মা বুকে লাগিয়ে নিল আর অমনি খাবারে মুখ পড়ে গেল বাবা। আর তুমি মায়ের কোলে শুয়ে শুয়ে ক্যা ক্যা করে টানতে লেগেছো বাপ, আর এদিকে পা হিলাচ্ছ। আল্লাহ বলছেন বান্দারে এখন তোর জন্য আমি এমন খাবারের ব্যবস্থা করেছি, বিশ্বের যত মানুষ কিয়ামত পর্যন্ত ভালো খাবার তৈরি করবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ খাবার তৈরি করেছি। সুবহানাল্লাহ। আজ বাচ্চাদের জন্য ডাক্তাররা ল্যাকটোজেন, আমল, জেরোলাক, সেরেলাক, এভিটামিন, ওভিটামিন, শেষকালে ডাক্তাররাও বলতে বাধ্য হলো বাচ্চার জন্য যে যত খাবারই তৈরি করো না কেন বাচ্চার জন্য শ্রেষ্ঠ খাবার হলো তার মায়ের দুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এই মায়ের দুধ কে পয়দা করলো বাপ? জোরে বলুন কে? কে? এখন তো শুনলেন কারি তৈয়ব সাহেব বলছিলেন কি